চিরদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব আর্য রাজনন্দিনীর সমাধির পাশে এসে বসে কাঁদতে থাকে আর রাজনন্দিনীকে বলতে থাকে যে রাজনন্দিনী তুমি চাইছোটা কি, আমি শেষ হয়ে যাই, আমি মরে যাই, নাকি তুমি সে প্রতিশোধ নিতে চাইছো, বলো না আমাকে। আর তারপর আমরা দেখি আর্য তো একেবারে রাজনন্দিনীর সমাধিতে তার মাথা দিয়ে একদম শুয়ে পড়ে আর রাজনন্দিনী বলে ডাকতে থাকে। আর তখন আমরা দেখি যে সেখানে অপর্ণাও চলে আসে আর অপর্ণা এসে আর্যকে বলতে থাকে যে স্যার আমি অপর্ণা, আপনি যদি নিজেই আপনার অতীতটাকে বলতে না পারেন তাহলে আপনি আমাকে কি করে ভালোবাসবেন স্যার। আর তখন তো এই কথাটি শুনে আর্য অনেক অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা গল্পের শুরুতে সবাই দেখতে পাই যে আর্যরা যখন বাড়িতে চলে আসে তখন তো কিঙ্করকে দেখে আর্য অনেকটা রেগে যায়, বলে যে কিঙ্কর তুই কেন ওই মেঘরাজকে যেতে দিলি, তুই কেন ওকে শেষ করলি না, তুই তো জানতি যে ও থাকলে আমাদের অনেক বিপদ হয়ে যাবে। কিন্তু তখন কিঙ্করও বলে যে আরে আমি যদি ওকে তখন যেতে না দিতাম তাহলে অনেক বড় একটি ক্ষতি হয়ে যেত আমাদের, মেঘরাজ সবাইকে সবকিছু বলে দিত। আর তখন তার আরো বেশি রেগে যায়, বলে যে কি বলে দিত, এটাই তো বলতো যে আমি খুনি, আমি খুন করেছি। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই সেখানে চলে আসে অপর্ণা। আর অপর্ণা এসে তো বাইরে থেকে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে এবং অপর্ণা তো এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে সেই দিন মেঘরাজও বলছিল যে আর্য খুন করেছে রাজনন্দিনীকে, আর্য খুনি, আর আজকে আর্য স্যার নিজে বলছে যে সে খুনি। কি রয়েছে এর ইতিহাস, আমাকে তো জানতেই হবে। আর আমরা দেখি যে ঠিক তখনই আর্য এবং কিঙ্কররাও অপর্ণাকে দেখে ফেলে আর তারপর তাকে ঘরে আসতে বলে এবং অপর্ণা ঘরে এসে তো তার দুধ এবং যে খাবার এনেছিল সেটা দেয়। আর তখন অপর্ণাকে দেখে তো আর্য অনেকটাই অপ্রস্তুত হয়ে যায়। সে তো অপর্ণাকে আর কোনো কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায় এবং তারপর আমরা দেখি অপর্ণা মনে মনে বলতে থাকে যে না না আমি ভুল ভাবছি, আর্য স্যার এরকম কিছুতে হতে পারে না, আমি উনাকে বিশ্বাস করি, আমি উনাকে ভালো করে চিনি। উনি আবার মনে করলো না তো যে আমি এটাকে সত্যি ভাবছি, যে করে হোক আমাকে ওনার সঙ্গে কথা বলতে হবে। আর তারপর আমরা দেখি যে অপর্ণা আর্যর অফিসে যেতে চায়, কিন্তু তখন মানসি অপর্ণাকে দেখে অপর্ণাকে আটকায় যে অপর্ণা তুমি কোথায় যাচ্ছ এত তড়িঘড়ি করে। আর তখন অপর্ণা যখন বলে আমি অফিসে যাচ্ছি তখন মানসিও বলে যে সেও নাকি যাবে। আর তারপর রাজলক্ষ্মী তো তখন সেখানে মানসিকে আটকায় আর বলে যে আচ্ছা তুমি রেডি হয়ে আসো, তুমি আমার সঙ্গে যাবে। আর তারপর রাজলক্ষ্মী অপর্ণাকে তার নিজের শাড়ি দিয়ে পরতে এবং অপর্ণা সেই শাড়ি পরে অফিসে যায়। কিন্তু অফিসে গিয়ে দেখতে পায় যে সেখানে আর্য নেই। তাই তো অপর্ণা অনেকটা চিন্তিত হয়ে যায় যে আর্য স্যার কোথায় গেল, অফিসেও আসলো না, আবার বাড়িতেও নেই। আর তারপর অপর্ণা যখন আর্যকে ফোন করে কিন্তু তাও তো তখন ফোনে পাচ্ছিল না। আর তারপরে আমরা দেখবো যে অপর্ণা চলে আসে রাজনন্দিনীর এই সমাধিতে আর এসে দেখে যে সেখানে আর্য আছে। তো সুপ্রিয় দর্শক কি মনে হয় আপনাদের কি ঘটতে চলেছে সামনে, আর কি বা আর্যর অতীত, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।